এত ভিড়ে মনে হচ্ছে না, আবার কেউ কেউ হাত রাখছে, মানে বুঝতে পারছি না আমি যে কেউ গালাগালি দিচ্ছে বাপ মা তুলে নাকি, আই ডোন্ট নো। আমার তো এক লাথি তোর মুখে, যা। আমার তো এক পিছনে দুটো এমন মারবো না, যা। কাকা দিয়েছো ওটা? সোনা কাকা দিয়েছো? আরে তুই শোন না, তুই বস। সোনা কাকা দিয়েছো? সঞ্জয়ের সঙ্গে দেখা করেছো? সোনা কাকা, সোনা কাকা মানে সোনা কাকার সব হাতে সোনার মোটা মোটা আংটি, এখানে ব্রেসলেট। কালকে সঞ্জয় রাহা কাউন্সিলর বলছিল ওই ব্রেসলেট দিয়ে যাবে এই প্যান্ডেলের পয়সার জন্য, সেই জন্য আমি নাম দিয়েছি সোনা কাকা। ওনার নাম সোনা কাকা না কি রাঙা কাকা আমি জানি না। আমি জানি যে অশোকনগর হাবড়ার ছেলে হোক মেয়ে হোক এত ভালো আমি সারা জেলা ঘুরে কোথাও পাইনি। আহা, মধু মধু। আমি মামুনি, আমি একটু একটা কথা বলছি মামুন, আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে। তোর মতো আমি নাচাতে পারি, তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না। আহা, কাকুলি দুধ চা দিয়েছিল তো, কাকুলি দুধ চা। চলো। জনপ্রতিনিধির কাজ হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত, ভোটে তারা বিধানসভায় যান বা লোকসভায় যান, অর্থাৎ জনগণ এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে। কিন্তু বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি তখন এলাকার ত্রাতা হয়ে যান, এলাকার ভগবান হয়ে যান। তাই যা ইচ্ছা তিনি করতে পারেন, সব আবদারই মেনে নেবে, কিন্তু বিধায়কের এরকম ভাববার কোনো কারণ নেই। আমি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের তৃণমূল কংগ্রেসের বিধায়কের কথা বলছি। যদি একটু দুদিন আগের সংবাদ, এটা হয়তো বলুন যে বাসি রুটি কেন খাওয়াচ্ছেন আপনার, সংবাদের শিরোনামে বিধায়কের দেখছিলাম কেষ্ট সাজার ভূমিকা দেখছিলাম। মঞ্চে দাঁড়িয়ে তিনি জানি না কী অবস্থায় ছিলেন, এটা নিয়ে অনেক প্রশ্ন বিতর্ক ট্রোল হয়েছে, ভাইরাল হয়েছে, অনেক কথা হচ্ছে ঠিকই, কিন্তু প্রশ্নটা খুব স্বাভাবিক। তিনি কী অবস্থায় ছিলেন, তার চালচলন কথাবার্তা এগুলো আমি যাচ্ছি না, কিন্তু তিনি বলছেন মামনি, তিনি বলছেন কাকুলি দুধ চা, তো তারপরে বলছেন যে সঞ্জয় আছে না, সঞ্জয় ওই হাতের বালা, ওটা দিয়ে হচ্ছে রে ডেকোরেটরের পয়সা হয়ে যাবে। আমি খুব অবাক হয়েছি, ওখানকার যারা সংবাদ মাধ্যমের যারা সাংবাদিক, তারা কি সংবাদটি করেছেন, তারা কি সংবাদটি আলোচনার শিরোনামে নিয়ে এসছেন, সেটা তাদের প্রেরোগেটিভস। তাই 120 কিলোমিটার দূরে এই সংবাদটা হচ্ছে, খুব স্বাভাবিক হবে, সেটা ভারতবর্ষে যে কোনো প্রান্তরবশ হতে পারে। তাই তিনি কলির কেষ্ট কিনা বলতে পারবো না, কিন্তু যে কেষ্টের ভূমিকায় তিনি অভিনয় করেছেন, মঞ্চে মাতিয়েছেন, মঞ্চে তিনি যেভাবে নাচন কোদন করছিলেন, জানি না ঢিল পড়েছিল কিনা, ঢিল তো পড়া উচিত ছিল। অনেকে বলছেন আসলে তৃণমূল কংগ্রেস শাসক দলের বিধায়ক হলেই 7 খুন মাপ, 7 খুন মাপ হচ্ছে রে যা খুশি তাই করা যেতে পারে। তাই মেয়েদের সম্ভ্রাম অধিকারের প্রশ্নে বলছিলেন, হাবড়া অশোকনগরের মেয়েরা সম্পর্কে তিনি বলছিলেন, মহিলা সম্পর্কে বলছিলেন। আসলে এই ধরনের কথাবার্তা বলার পরে নাকি তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন যে ব্যবস্থা নেবে দল, কিছু ব্যবস্থা নেবে না। তৃণমূল কংগ্রেস যা বলবে সেটাই হচ্ছে ভগবানের বাণী। অ্যাকচুয়ালি তিনি হচ্ছে এলাকার বিধায়ক, তিনি যা বলবেন তার কথা শুনতে হবে। তিনি যদি মঞ্চে এই সমস্ত কীর্তন করে বেড়ান, সেগুলো বরদাস্ত করতে হবে। বরদাস্ত করেছেন যারা প্রভুত্ব কৃতদাসের সাংবাদিকতা করেন, তারা বরদাস্ত করবে। আমি তো নয়ন রায় করবই না। আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, নারায়ণ গোস্বামীকে আমি চিনি ব্যক্তিগত স্তরে, তাতে কিছু যায় আসে না। আমার মনে হয়েছে এই সংবাদটা তিনি কেষ্টের, কলির কেষ্ট অ্যাকচুয়ালি ভূমিকায় তিনি নেমেছেন, এবং যে সমস্ত ভাষা বলছিলেন, দুধ চা পা টলছিল, কি বেঁকে বেঁকে কথা বলছিলেন, সে হিন্দি ফিল্মের ডায়লগের মতো। সেখানে আরেকজন বম্বের বিখ্যাত শিল্পী বলেছেন যে আমি আগে গেয়ে নিই, তারপরে হচ্ছে ও গাইবে। একটা শিল্পী সম্পর্কে সম্মান দিতে তার খুব অসুবিধা, অথচ তিনি আবার জেলার ওখানকার হচ্ছে শীর্ষকর্তা।
এটা কি তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলার কমিটির মধ্যে পড়ে নাকি? আসলে তৃণমূল কংগ্রেস কখন শৃঙ্খলায় বা আবদ্ধ শেকল পরাতে চান আর কখন শেকল মুক্ত করতে চান, এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ বলতে পারবেন না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ বলতে পারবেন না। তাই যে যা খুশি বেলাগাম কথাবার্তা বলবেন, এটা বাংলার দর্শকদের শুনতে হবে, বরদাস্ত করতে হবে। আর বিশেষ করে অশোকনগরে মানুষকে বরদাস্ত করতে হয়েছে, কারণ বরদাস্ত না করলে অসুবিধা আছে। যদি এটা বিরোধী দলের কেউ হতো বা অন্য কোনো রাজনৈতিক দলের হতো, এতক্ষণ বাড়িতে পুলিশ যেত, ঠক 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 আওয়াজ হয়ে যেত। তিনি যে স্টাইলে হাঁটছিলেন মঞ্চে, জানি না তিনি কোন অভিনেতাকে নকল করছিলেন। তিনি গান ঠিক আছে, গান নিয়ে তো আমার কোনো সমস্যা নেই, তিনি শিল্পী সত্তা থাকতেই পারে, কিন্তু মামনি, কাকলি, দুধ চা, অঙ্গভঙ্গি, সঞ্জু, কখনো শুভ, এইসব কথাবার্তা বলছিলেন। তা সেখানকার জাগ্রত সাংবাদিকদের ভূমিকাটা কী, সেটা তো আমার দায়িত্ব নয়। আমি তো জাগ্রত সাংবাদিক বটে, আমি তো প্রভুত্ব কৃতদাসের সাংবাদিকতা করি না। আমি ব্যক্তিগতভাবে নারায়ণ গোস্বামীকে চিনি, অবশ্যই চিনি। যখন আমি ওই অঞ্চলে আমার যখন সাংবাদিকতা করার সৌভাগ্য হয়েছিল, তখন তিনি বিধায়ক হয়েছেন বোধহয়, সম্ভবত 21 সালে বিধায়ক হয়েছেন, না তার আগে 20 সালে তিনি কর্মাধ্যক্ষ ছিলেন, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদে কর্মাধ্যক্ষ ছিলেন। সেই সুবাদে ওনার 2-1 সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছিল। আমার তখন বারাসাতে ওখানে আমার অফিস ছিল। তাই চিনি না চিনি কি যায় আছে বলুন তো? কবে ঘি খেয়েছি, এখন সে ঘি শুকলে হবে নাকি? তাই কেস্টের ভূমিকায় কলির কেষ্ট অ্যাকচুয়ালি যেভাবে নাচন কোদন করছিলেন, যেভাবে ভাবভঙ্গিমা বলছিলেন, যে তার মানে যেটা দর্শক যারা সব শুনতে হবে, উনি যা বলবেন উনি সেগুলো বরদাস্ত করতে হবে। যাই না ঢিল ফিল পড়েছে কিনা, ঢিল পড়েনি মনে হচ্ছে। দেখ, আপনি এসব শোনার পর আপনার মনে আপনি আমার সম্পর্কে উৎসাহ প্রকাশ করবেন, যা খুশি করুন। আপনি বলেছেন, ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই তার পরিপ্রেক্ষিতে আপনাকে গণতন্ত্রের পাঠ পড়ানোর দরকার আছে। যদিও আপনি খুব বিভিন্ন বহুমুখী চরিত্রের মানুষ, আপনার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই নারায়ণবাবু, আপনাকে যে রূপে দেখলাম অশোকনগরের মাটিতে, অশোকনগরের মাটি খুব উর্বর মাটি, রাজনৈতিকভাবে উর্বর মাটি। আর আপনার এই জেলা অত্যন্ত সমৃদ্ধশালী জেলা, ওই জেলা অনেক সুনাম রয়েছে, দুর্নাম রয়েছে, নানান ঘটনা আছে, কোনো জেলায় আমি ছোটো করতে পারি না। তাই মঞ্চ দাপিয়েছেন না কাঁপিয়েছেন, না কাকলি, দুধ চা, এসব কথাবার্তাগুলো আপনি কি ভেবে বলেছিলেন, নাকি আপনি ঠিকঠাক ছিলেন না, নাকি আপনার পা টুলছিল কোনো কারণে? উঠছে, কথাগুলো উঠছে। এইসব শোনার পরে আপনি যদি আমার সংবাদ আপনার কান পর্যন্ত পৌঁছায়, তাতে আপনি যা খুশি করতে পারেন, আপনি যা খুশি বলতে পারেন। কিন্তু তৃণমূল কংগ্রেস এটা বরদাস্ত করেছে, এটাই সব থেকে আনফর্চুনেট। এটাই পশ্চিমবঙ্গের কালচার নাকি, যে তৃণমূল কংগ্রেস শাসক দল যা খুশি মঞ্চে নাচবো, গাইবো, কোমর দোলাবো, মহিলাদের সম্পর্কে কটুক্তিই তো অ্যাকচুয়ালি এগুলো। হ্যাঁ, হাবড়ার মেয়েরা, অশোকনগরের মেয়েরা, এই সমস্ত কথাবার্তা বলছিলেন। আমি এগুলো বাকিটা বলছি না, আমার মুখে আটকাচ্ছে। তাই আপনার এই উন্মুক্ত দুয়ারের গল্প আমি শুনতে রাজি নই, কিন্তু আপনি উন্মুক্ত জনতার সামনে, দর্শকদের সামনে উদার চিত্তে এবং উদাস কণ্ঠে নন, আপনি বেশ ভরপুর কণ্ঠেই ছিলেন। আপনি গান শুনিয়েছেন, গান আমরা শুনেছি। তবে আপনাকে দেখে তৃণমূল কংগ্রেসের ওই জেলার শেখা উচিত, যেটাই হচ্ছে আপনার স্টাইল, এটা হচ্ছে ফরম্যাট, এটা আপনি এই স্টাইলে ব্যাটিং করেন আপনি। তাই বলার কিছু নেই, তীব্র নিন্দা জানাবার আমার কোনো এখতিয়ার নেই। আমি তো গণতন্ত্রের 4th পিলারের ভূমিকা আছি। তাই কোন সংবাদ মাধ্যম খবর করলেন না, কি যায় আসে আমার? যারা প্রভুত্ব দাসত্ব কাজ করেন তাদের ব্যাপার, আমি তো করি না। তাই 120 কিলোমিটার দূরেও কিন্তু আমাকে টাচ করেছে এই নারায়ণ গোস্বামীর এই মঞ্চে অশোকনগরের ঘটনা, আমাকে হৃদয়কে স্পর্শ করেছে। তাই স্পর্শতা অনুভব হয়েছে বলে অনুভূতির যে অনুরণন, যে অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ, যে শব্দগুলো আমি বলছি, এগুলো গণতন্ত্রের ক্ষেত্রে সাজুজ্য রাখে না। যদিও বলবো এনজয় করবো না একটু, হ্যাঁ এনজয় করুন, কিন্তু আপনি এনজয় মানে এই নয় আপনি যেভাবে কথাবার্তা আক্রমণ যা বলছেন, মানুষ তাড়িয়ে মজা নিয়েছে, হাততালি দিয়েছে আপনাকে। যাই হোক, কবে শোধরাবেন না কীভাবে শোধরাবেন দল ঠিক করবে আপনাকে। আপনাদের দলে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। আজ আছেন কাল নেই, কাল আছেন তো পরশু নেই, পরশু আছেন তো তরশু নেই। বেশ এনজয় করেছে অনেকে।
বেশ, আপনার প্রতি আমার সম্মান বাড়লো না কমলো সেটা যা আসে না, কিন্তু আপনি বলেছেন সেটা শুনেছি। আমার যা বক্তব্য, সাংবাদিকতার যে সাজুজ্য, গণতন্ত্রের কথাবার্তাগুলো বলি, তাতে বড় বেমানান লেগেছে, ফিকে লেগেছে। তো কোনো সংবাদ মাধ্যম খবর করেছে না করেছে, আই ডোন্ট বাদার। আমার কাছে মনে হয়েছে এটা সংবাদ, তাই দুদিন পরে বাসি রুটিটা ইচ্ছা করেই হচ্ছে যে অপেক্ষা করছিলাম, সেটা করলাম। নমস্কার, পরে প্রতিবেদন দেখতে থাকুন। আমরা কাউকে রেয়াত করি না, জানেন তো। দুর্নীতি হোক, অশ্লীল কোনো কথাবার্তা হোক, যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে দ্য কোয়ারির কমিটমেন্ট খুব ক্লিয়ার। আপনার প্রশ্ন উত্তর দেবো আমি, নয়ন রায়। নমস্কার।